চলছে জুতা তৈরির কর্মযজ্ঞ। কারখানায় কর্মব্যস্ততা এতটাই বেশি যে দম ফেলারও যেন সুযোগ নেই কর্মচারীদের। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় শত শত জুতা তৈরির কারখানা। পার্শ্ববর্তী বাজিতপুর আর কুলিয়াচর উপজেলাতেও পাদুকা শিল্পের বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। এমনকি কারখানা ছাড়াও অনেক বাড়িতেই ছোট পরিসরে তৈরি হয় জুতা। আপারমেন্ট লাগে, সোলমেন লাগে, পেডিংমেন লাগে, সিলাইমেন লাগে, নাইফে কাটিং করে দেয়, নাইফমেন লাগে, এরপর পিস্টিং সলিউশন দুধ সিলাইকরণ লাগে। পরে আমরা এনতে কোয়ালা সাল দেওয়ার পরে যা প্যাকেটিং এ প্যাকেটিং এ মাল মেশিনে মাইরা দিলে প্যাকেটিং কইরা বাক্সে কার্টন করে দেয়। একটা জুতা বানাইতে গেলে হাত বদলায় 800 জন লোক লাগে। আমি কাজ শিখেবেলা 3000 টাকা দিয়ে কাজ শিখছি। জুতাগুলো দেখতে যতটা নজর কাড়া তার চেয়েও বেশি জটিল পাদুকা শিল্পীদের এমন শৈল্পিক কর্মযজ্ঞ। কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা জানান, প্রথমে কাঁচামাল তথা চামড়া থেকে কাটিং মেশিনে কেটে নির্দিষ্ট সাইজে এনে করা হয় লেমিনেশন। কেমিক্যাল লাগিয়ে রোলারের মাধ্যমে পর্যাপ্ত চাপ দেয়া হয়। স্কাইপিং এবং সেসব অংশ সুইং থেকে আপার করার পর মল্ড মেশিন দিয়ে মল্ডিং করা হয়। পরবর্তীতে কেমিক্যাল লাগিয়ে হিট চেম্বারে ছাড়া হয়। এরপর মেশিনে টু লাস্টিং করা হয়। এরপর সেগুলো সাইড লাস্টিং এর পরে হিল লাস্টিং করে যাবতীয় প্রক্রিয়াকরণ শেষে তৈরি হয় বিক্রয়যোগ্য আকর্ষণীয় সব জুতা। প্রথমে আপনার রাত্রবেলা কেমিক্যালটা ওভেনে ঢুকে প্রথমে হিট করতে হয়। তারপর কি আপনার কেমিক্যালটা কাপ নিতে হয়। প্রথমে কাপ টেস্ট করতে হয়। কাপ টেস্ট করে আমরা যদি মনে হয় যে কাপটা ওকে, আমাদের এখন জুতোটা মারা যাবে, তখন আমরা গিয়ে প্রোডাকশনে যাই। কিশোরগঞ্জের সম্ভাবনাময় এই জনপদে জুতার কারখানায় কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। কাজের জন্য ঢাকা বা দূরে কোথাও যেতে হয় না বিধায় এসব কারখানায় জুতা বানিয়েই এখন স্বাবলম্বী তারা। কারখানাগুলো ঘুরে দেখা যায় কেউ সেলাই করছেন, কেউ করছেন আঠা লাগানোর কাজ, কেউ কাটছেন সোল, রং ও ব্লক বসাচ্ছেন কেউ, আবার কিছু কারিগর মোহর বসাতে ব্যস্ত। পাশেই স্বয়ংক্রিয় মেশিনে কারিগরদের একদল প্লাস্টিকের সোল প্রস্তুত করছেন। এক কথায় পুরো দস্তর কাজ চলছে কারখানাগুলোতে। এইখানে ফ্যাক্টরি হয়, আমাদের অনেক সুবিধা হয়েছে। ঢাকায় কিংবা দূরে কোনো যাওয়া লাগে না, আমরা এখানে কাজ করতে পারি, অনেক সুযোগ সুবিধা পাই। জেলার সামগ্রিক শিল্প বিপ্লবে এসব পাদুকা শিল্পীরা ভূমিকা রেখে চলেছেন বলে জানান কিশোরগঞ্জ ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এছাড়া পাদুকা শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস দেন এই কর্মকর্তা। ভৈরব পাদুকা শিল্পের দিক থেকে বাংলাদেশের শীর্ষস্থানে আছে। এখানে প্রান্তিক পর্যায়ে, ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে এবং আধুনিক সরঞ্জামাদি সহ অর্থাৎ 3টা পর্যায়ে আমাদের পাদুকা শিল্প এখানে বিকশিত। যারা এই পাদুকা শিল্পের সাথে জড়িত তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রান্তিক এবং ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে কিছু মেশিনারিজও সরকার বৈদেশিক সহায়তা ইতিমধ্যে বিতরণ করেছেন। আমরা আশা করছি যে আমরা এই বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে ভৈরবে পাদুকা শিল্পের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।